আচ্ছা, তোমাকে যদি দুটো ফুচকা আর একটা আলুর চপ দেওয়া হয়, তুমি যতটা তৃপ্তি বা খুশি হবে। এবার আমি যদি একটা ফুচকা আর দুটো আলুর চপ দিই, তাহলে তুমি যদি এই একই রকম খুশি বা তৃপ্তি পাও, তার মানে তুমি বুঝে গেছো যে ইকোনমিক্সের নিরপেক্ষ রেখা বা ইনডিফারেন্স কার্ভ অ্যানালাইসিসটা কী। তার মানে অর্থাৎ নিরপেক্ষ রেখা হলো একই রেখার উপর বিভিন্ন সমন্বয় বিন্দু, যেটা তোমাকে সমান তৃপ্তিস্তর প্রকাশ করে। একদম সিম্পল। এইবার আসো নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই। 1 নম্বর বৈশিষ্ট্য, যে নিরপেক্ষ রেখা বাম দিক থেকে ডান দিকে রাইটওয়ার্ড, লেফট টু রাইট, ডাউনওয়ার্ড স্লোপিং। কেন এটা হয়? ওই যে একটা বেশি পেতে গেলে তোমাকে আরেকটা ছাড়তে হবে। তার মানে টু গেট ওয়ান অ্যাডিশনাল ইউনিট ইউ হ্যাভ টু গিভ আপ সাম ইউনিটস অফ আদার কমোডিটি। তার মানে একটা বেশি আর একটা ছাড়ছো টু গেট দ্য সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশান। ওই জন্য কী হচ্ছে, বাম দিক থেকে ডান দিকে নিম্নমুখী। 2, নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল, মানে কনভেক্স টু দ্য অরিজিন। কেন এটা? এমআরএস অর্থাৎ মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, এটা ডিমিনিশিং হতে থাকে। অর্থাৎ প্রথম দিকে যত ছাড়ো, তারপর আস্তে 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 ছাড়ার পরিমাণটা কমতে থাকে। এই জন্য বলা হয় ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। এটাই হচ্ছে মূল কারণ ফর কনভেক্সিটি অফ দ্য ইনডিফারেন্স কার্ভ। 3 নম্বর কী বললো, দুটো ইনডিফারেন্স কার্ভ কখনোই পরস্পরকে কাট করবে না। আচ্ছা, কাট করা মানে ওই বিন্দুতে দুটো কার্ভে সমন্বয় বিন্দু এক। তাহলে সমন্বয় বিন্দু যদি এক থাকে অথচ দুটো লেভেল স্যাটিসফ্যাকশান পৃথক হবে, এটাই তো ইনডিফারেন্স কার্ভের চরিত্র। তাহলে একই বিন্দু কম্বিনেশনে একই দুটো লেভেলের ইনডিফারেন্স কার্ভের পৃথক র্যাঙ্কিংটা কখনোই সম্ভব নয়, যেটা ইকোনমিক্সে সেটা করা উচিত নয়। 4 নম্বর কী বলা হলো, যত তুমি নিরপেক্ষ রেখার উপর দিকে যাবে তত নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য অনুসারে তৃপ্তি স্তরটা বাড়তে থাকবে। অর্থাৎ ইন নাটসেলেই বলতে চাইছি যে নিরপেক্ষ রেখার উপর প্রত্যেকটা বিন্দুই একটা কনজিউমার, মানে তোমাকে সমান তৃপ্তি স্তর দেবে। এই সমস্ত আলোচনাগুলো যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমার ইকোনমিক্স সিম্পলিফাইডকে সাবস্ক্রাইব করে রাখো।